ঈদ হতে পারত রঙিন উৎসব মুখর, অথচ নরসিংদীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় স্ত্রী সন্তান হারিয়ে জীবনটাই বিষাদময় সুজন মিয়ার। তার এবং তার ৯ বছর বয়সী মেয়ের দিন কাটে কবরস্থানে। ভাঙা পরিবারটির জন্য সরকারি সহায়তা চেয়েছেন স্বজন এবং এলাকাবাসী। বাড়ির পাশের এই গোরস্থানে এখন কাটে দিনমজুর সুজন মিয়া আর ৯ বছরের মেয়ে সামিয়ার বেশিরভাগ সময়, কারণ এখানেই শায়িত স্ত্রী আর ১.৫ বছরের পুত্র সন্তান। শিবপুর উপজেলার কারারচর গ্রামের সুজন মিয়া ভেবেছিলেন এবার সপরিবারেই কাটাবেন ঈদ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। বুধবার কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় স্ত্রী সাথী বেগম আর ছেলে সাফওয়ানের। সুজন মিয়ার আক্ষেপ, ঘটনার সময় কেউ সহায়তায় এগিয়ে আসেননি, বরং ব্যস্ত ছিলেন ভিডিও ধারণে। স্টেশনের ভিতরে দাঁড়িয়ে মনে হয় বুকিতে ফাঁস হইতাম গিয়া আমার বারুলি আগে নাইমা নামছে না ফাঁসে তার টেন্ডে আইসে যেন নামছে যেন কারো না এনো না কারে কাইক দিছে এরপর ফাঁসে খেয়াল করে কাইক দিছে না পাশে খেয়াল করে কাইক দিলে আমার পুত্র বাসে বউ বাসা। এটাই চিন্তা করতেছি যে আমার মায়ের কেডা নিব স্কুলে, কেডা স্কুল টানবো, কেডা রাঁধতে পারে দিব, কেডা কাপড় চাপড় দিয়ে দিব, কেডা প্রাইভেট পড়াইবো। মা ভাই ছাড়া দিন কাটছে না মর্মান্তিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সামিয়ারও। প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুটির দিন কাটে কান্না স্মৃতিচারণে। এলাকাবাসী ও স্বজনরা বলছেন মানবতা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। সেদিন শত শত মানুষ থাকলেও স্ত্রী ও ছেলের মরদেহ একাই বয়ে নিয়ে আসতে হয় সুজন মিয়াকে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা মানুষ ধরলো না, সে একাই ছেলেকে এবং বউকে আবার মেয়েকে সাথে নিয়ে আসছে, একটা মানুষ ধরলো না। তো মানুষের ভিতরে এখন মানবতা নাই। সরকারের কাছে আবেদন করি যে তার মায়েরা সরকারে দেখে। সরকারের কাছে আমরা দাবি করছি, আমরা সরকার একটা ছেলে মেয়ে আছে, আমরা সরকারে যা করবার আমার একটা ছেলে নাতিরা একটা ভবিষ্যৎ করে দিব। একটি দুর্ঘটনা মুহূর্তেই আনন্দকে রূপ দেয় শোকে। সংশ্লিষ্টরা বলছেন এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে যেমন পদক্ষেপ নিতে হবে, সচেতন হতে হবে জনসাধারণকেও। তাপস সরকার, যমুনা নিউজ।